তো থিসার্স মানে কি আপনার প্রতিশব্দ। তো আপনি যদি এখানে কোনো শব্দের প্রতিশব্দ জানতে চান তাহলে আপনি থিসার্সে ক্লিক করে জানতে পারেন। যেমন আমি কোনটা জানবো, ধরুন এখানে আমি দেখি কোনটা, যে এখানে মনে করেন এই ডেমোক্রেটিক, তো এইটার আমার প্রতিশব্দ কি, তো এটা জানার জন্য এটা সিলেক্ট করলাম, করার পর আমরা ফিচার্সে ক্লিক করি। বাস ক্লিক করার পরে ধরুন ডেমোক্রেটিকের এখানে আমাদের প্রতিশব্দগুলো এখানে চলে আসছে। তাহলে এখানে কি আছে, ধরেন সেলফ গভর্নিং, তারপরে যে সেলফ রুল, তো এই বিষয়গুলো চলে আসছে। এখন আপনি যদি এখান থেকে কোনোটা আপনার প্রয়োজন বোধ করেন তাহলে আপনি এই যে এখানে ক্লিক করবেন, করার পর আপনি চাইলে ইনসার্ট করতে পারেন। তাহলে এটার উপরে ইনসার্ট করতে গেলে আপনি যদি ইনসার্ট দেন তাহলে ধরুন এই যে এই ডেমোক্রেটিক পরিবর্তে সেলফ গভর্নমেন্ট, এটা তো ইনসার্ট হয়ে যাবে। ইনসার্ট করলাম, এদিন ইনসার্ট হয়ে গেল। এখন আপনি এখানে ছাড়া যেখানে প্রয়োজন আপনার সেখানে যে কার্সর নেবেন, এই যে এখানে আমাদের কার্সর নিয়ে আসলাম। এখন যদি আপনি এটা এখানে ইনসার্ট করতে চান, এই যে এখানে আপনি ইনসার্ট করলে ইনসার্ট আসবে। অথবা চাইলে আপনি কপি করতে পারেন, যেমন এটা আমি কপি করি, কপি করলাম। কপি করে আপনি কোন জায়গায় পেস্ট করবেন, আমি এখানে কার্সর নিয়ে কন্ট্রোল ভি চাপ দেবেন, বাস হয়ে গেল। আপনি এটা যদি এরকম প্রতিশব্দ আপনি করে নিতে পারেন। তো এটা ছাড়াও ধরুন আমি যদি অন্য কোনো নিতে চাই, যেমন এখানে প্রতিশব্দ কি, ধরেন আমি এখানে দিলাম যে কি এই ডিসিপ্লিন, এই ডিসিপ্লিনের আমার প্রতিশব্দগুলো কি দেখবো। তাহলে ডিসিপ্লিন আপনি সুন্দরভাবে সিলেক্ট করবেন, পরবর্তী এসে যাবেন, বাস এই দেন প্রতিশব্দগুলো চলে আসছে ডিসিপ্লিনের। তো এই যে প্রতিশব্দগুলো এখন এগুলো নিতে গেলে সেম আগের মতো করে আপনি ইনসার্ট বা কপি করে নিতে পারেন। বাস এটা আমাদের ফিচার্সের বিষয়।